পরম দয়ালের পাদপদ্মে সতত প্রণতি জানিয়ে ভক্তিমতী সমস্ত মানুষদের শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে অন্যান্য দিনের মতো আজকেরও শুরু করছি শ্রী শ্রী ঠাকুরের অখণ্ড জীবন দর্শনের পরবর্তী অংশ। অখণ্ড জীবন দর্শনে আমরা শুনছিলাম শ্রী শ্রী ঠাকুরের ভাবনা চিন্তা শিক্ষা নিয়ে, সাধারণ শিক্ষা নিয়ে শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, কি ভেবেছেন, তার কিছু অংশ আমরা শুনছিলাম। এবারে আমরা শুনব সেই শিক্ষারই অংশ হিসেবে নারী শিক্ষায় ঠাকুর কি ভেবেছিলেন। অখণ্ড জীবন দর্শনে আমরা তাই জানব এবারে। ছেলেদের শিক্ষা ও মেয়েদের শিক্ষা ঠিক এক ধারায় হওয়া উচিত নয়। তার কারণ, সাধারণত মেয়েদের শিক্ষা হওয়া উচিত মেয়েদের বৈশিষ্ট্য অনুযায়ী, যাতে তারা গৃহিণী, সুগৃহিণী, জননী, সুজননী হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে। আর যাই কিছু শেখুক, তার সঙ্গে ওই দিকটার উপর গুরুত্ব থাকা বাঞ্ছনীয়। মেয়েদের স্থান প্রধানত গৃহের মধ্যেই, কিন্তু একথা ভুললে চলবে না। আর এই গৃহ নির্মাণ করা, গৃহকে সমস্ত কিছুকে তত্ত্বাবধান করা খুব সাধারণ কাজ নয়। এ এক বিশাল সাম্রাজ্য। আসলে শ্রী শ্রী ঠাকুর তার নিজস্ব ভাবনায় বলেছেন, ওই বিশাল সাম্রাজ্য, সংসার, পরিবার যদি সম্যকভাবে সুরক্ষিত ও পরিচালিত হয়, তবেই বাইরের জগতে সমাজ ও রাষ্ট্রের তৈলনিষিক্ত থেকে যথাযথভাবে ক্রিয়াশীল থাকতে পারে। সহশিক্ষা নিয়ে ঠাকুর কি বলেছেন এবার তা জানব। এই প্রসঙ্গে একটা কথা বলা যায়, ছেলে ও মেয়েদের একসঙ্গে শিক্ষা না হওয়াই ভালো। কারণ কেউ যদি তার বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য অনুযায়ী বিবর্তিত না হওয়ার ফলে অন্য রং ধরে এবং ছেলেমেয়েদের প্রতি অতি নৈকট্যের দরুন উভয়ের যৌন আবেগ ও চেতনা অসমীচীন খাতে প্রবাহিত হয়, তা ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতির পক্ষে সর্বৈব ক্ষতিকর হয়ে ওঠে। যৌন বিজ্ঞান, সুপ্রজনন সম্বন্ধে শিক্ষাদান। ঠাকুর একথা বলেছিলেন যে যৌন জীবন, যৌন তত্ত্ব সম্বন্ধে আমাদের দেশে অজ্ঞতার সীমা নেই। সাধারণত একে অশ্লীল ব্যাপার বলে মনে করা হয়। এর চাইতে বড় ভ্রান্তি আর কিছু হতে পারে না। এই অন্ধ কুসংস্কারচ্ছন্ন ভাবই দেশের নৈতিক আবহাওয়াকে বেশি কলুষিত ও বিকৃত করে তোলে। এর অপনোদনের জন্য চাই নিরাসক্ত, পবিত্র ও বিজ্ঞানসম্মতভাবে বিদ্যার্থী তরুণ তরুণীদের যৌন জীবন, সুপ্রজনন সম্পর্কে শিক্ষাদানের ব্যবস্থা। এতে মানুষের প্রবলতম শক্তি ও সম্ভোগের অপব্যবহার নিবারিত হয়ে সদ্ব্যবহারের পথ উন্মুক্ত হবে। শিক্ষায় পরীক্ষা ব্যবস্থার পুনর্গঠন। পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের বক্তব্য এই যে, শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার মূল উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হয়ে যুগপৎ চারিত্র্য ও জ্ঞান কার্যকরী ক্ষমতার মান যথাযথভাবে নির্ণীত হতে পারে, তেমনতরভাবে পরীক্ষা পদ্ধতির পুনর্বিন্যাস, পরিবর্তন একান্ত প্রয়োজন। একথা বলা নিষ্প্রয়োজন যে বর্তমান শিক্ষা পরীক্ষা পদ্ধতি উভয়ই ব্যয়বহুল পরিমাণে, কিন্তু উভয় বহুল পরিমাণে অসার্থক, উদ্দেশ্যভ্রষ্ট ও ত্রুটিপূর্ণ। এক্ষেত্রে লোকশিক্ষার একটা কথা বলেছেন ঠাকুর। লোকশিক্ষা নিয়ে ঠাকুর কি বলেছেন অখণ্ড জীবন দর্শনে, এবারে আমরা তা জানব। শিক্ষার কথা বলতে গিয়ে ঠাকুর লোকশিক্ষার বিষয়ে কিছু কথা বলেছেন। অক্ষর জ্ঞানহীন অজ্ঞ জনসাধারণ যারা, তাদের লেখাপড়া শেখার প্রয়োজন, তেমনি তাদের প্রয়োজন জীবন ও জগৎ সম্বন্ধে তাদের কিছুটা পরিচিত করে তোলা।
আদর্শ, ধর্ম, কৃষ্টি, ন্যায়, অন্যায়, সৎ, অসৎ ইত্যাদির মানদণ্ড কি তাদের বোঝানো প্রয়োজন। ইষ্ট ও পরিবেশের সঙ্গে ব্যক্তির সম্পর্ক কি, এ সম্পর্কে কি করণীয়, তার কিভাবে চললে জীবন চলনা সার্থক হয়, স্বাস্থ্য ও সদাচারের নীতি কি, অর্থনৈতিক জীবনের উন্নতি লাভ করতে হবে কিভাবে, বিপদ আপদের সময় করণীয় কি, অসৎ নিরোধ করতে হবে কিভাবে, বিজ্ঞানের উন্নতি প্রয়োগ কিভাবে হচ্ছে জগতে, রাষ্ট্র পরিচালিত হয় কিভাবে, বহির্জগতের সঙ্গে স্বদেশের সম্পর্ক কি ইত্যাদি নানা বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল করে তুলে তার দৃষ্টিকে সম্প্রসারিত করে তুলতে হবে। দেশের চতুর্দিকে যদি একটা অজ্ঞতা, বিজ্ঞান বিমুখতা, কুসংস্কারের রাজ্য বহাল তবিয়তে বিরাজ করতে থাকে, তবে তার প্রভাব ও চাপ সকলের উপরই পড়বে। তাই বিজ্ঞ যারা, তারা যদি অজ্ঞতা অপসারণীতে দায়িত্ব হাতে না নেন, তবে সংখ্যাগরিষ্ঠ অজ্ঞদের মিলিত শক্তি দেশের মধ্যে কোন অনর্থের আবাহন করবে তার কিন্তু ঠিক নেই। তাই যাজন, বক্তৃতা, রেডিও, সিনেমা, টেলিভিশন, সংবাদপত্র, পত্রপত্রিকা, পুস্তিকা, পাঠচক্র, যাত্রা, থিয়েটার, গান, স্লোগান, বৈঠক, কথকতা, কবিগান, তরজা, প্ল্যাকার্ড, পোস্টার, প্রদর্শনী, শোভাযাত্রা ইত্যাদির ভিতর দিয়ে দেশে বিদেশে শাশ্বত শিক্ষাকে সম্প্রসারিত করতে হবে। এক্ষেত্রে একটি আদর্শ বিশ্ববিদ্যালয়ের সংস্থাপনা একান্ত প্রয়োজন। প্রতিটি দেশের বৈশিষ্ট্য অনুযায়ী শিক্ষার শাশ্বত বিন্যাসে যাতে হয়, সেদিক থেকে আমাদের লক্ষ্য দিতে হবে। পৃথিবীতে বহু শিক্ষিত, সমৃদ্ধ, শক্তিমান দেশ আছে, কিন্তু তাদের অত শিক্ষাও নিষ্ফল হয়ে যাচ্ছে জ্ঞান ও সমৃদ্ধির সত্তা পোষণে বিনিয়োগ না থাকায়। তাই আদর্শ, সত্তা সম্বর্ধনা ও শাশ্বত কৃষ্টির উপরে ভিত্তি করে এমনতর সর্বতোমুখী শিক্ষার নমুনা জগতের সামনে আমাদের তুলে ধরতে হবে, যা দেখে জগৎ বাঁচার পথ পায়। এই মহাদায়িত্ব আমাদের উপর ন্যস্ত, আর তা উদযাপন করতে হবে আদর্শ শিক্ষার সুসম্পূর্ণ ধারাকে অন্তত একটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বাস্তবায়িত করে। স্বাস্থ্য সদাচার এক্ষেত্রে খুবই দরকার। এবারে শুনব অখণ্ড জীবন দর্শনে ঠাকুর স্বাস্থ্য সদাচার নিয়ে কি বলেছেন। মনুষ্য দেহের শ্রেষ্ঠত্ব। সৃজন পরিক্রমায় মনুষ্য শরীর লাভ এক দুর্লভ সৌভাগ্য বিশেষ। কারণ এই দেহ লাভের পর স্ব বৈশিষ্ট্যানুযায়ী অনন্ত আত্মবিকাশের সম্ভাবতার স্বর্ণ তরুণ উন্মুক্ত হয়ে আমাদের সামনে আসে। এই আত্মবিকাশের জন্য চাই দুশ্চর তপস্যা। সেই তপস্যার জন্য চাই সুস্থ, সবল, সুপটু, সৌষ্ঠব, সুন্দর, সঙ্গতিশীল, অতন্দ্র সক্রিয় বিধান। তাই শরীর মাধ্যম খোল ধর্ম সাধনম, সমাজের পরিণয়, প্রথা ও জনস্বাস্থ্য। এই শরীর আমরা লাভ করি পিতামাতার ভিতর দিয়ে। তাই সমাজে যদি সঙ্গতিশীল বিবাহ প্রচলিত না থাকে, তবে কোনো স্বাস্থ্য আন্দোলনই সুফলপ্রসূ হতে পারে না। পক্ষান্তরে বিবাহ যদি ঠিক মতো হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে যদি সুগভীর, অচ্ছেদ, শাশ্বত, সক্রিয় প্রীতি নিরন্তর সলিল হয়ে চলে, বিহিত চলনচর্যাকে অক্ষুণ্ণ রেখে, তবে তাদের সন্তান স্বভাবতই এমন একটা বলিষ্ঠ জীবী ভিত্তি, প্রবল জীবন সম্বেগ নিয়ে জন্মগ্রহণ করে, যার ফলে সে বাহ্যিক প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকতে পারে। এই সহজাত প্রবণতাই যোগায় সহনশীলতা, প্রতিরোধ ক্ষমতা, নব পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যোগ্যতা। জন্মগত এই মৌলিক মূলধনই হল বেঁচে থাকার অভিযানে সর্বপ্রধান হাতিয়ার। এরপর তো পালন পোষণ, পারিবারিক সাহায্য চাই, কিন্তু জন্মগত সম্বলের খাঁকতি থাকলে তা বাইরের কোনো কিছু দিয়েই সম্যক পরিপূরিত হবার নয়। আদ্য কথা এই যে অখণ্ডিত একনিষ্ঠ শ্রেয় অনুরাগী হল দুর্জয় জীবনী শক্তির মূল। জন্মসূত্রে পিতামাতার মাধ্যমে যারা এই ঝোঁকটা
সহজাত সম্পদ হিসেবে পেয়ে যায়, তারা মহাভাগ্যবান। সুজননের তাৎপর্য এই। অখণ্ড জীবন দর্শনে আমাদের জীবনের উৎসমুখীনতা নিয়ে ঠাকুর কি বলেছেন এবারে আমরা জানব। কিছু কিছু মানুষের ক্ষেত্রে চেষ্টা করতে হবে যাতে তাদের অনুরাগ বা সত্তাগত সম্বেগ মনোবিজ্ঞান সম্মত পন্থায় ওই দিকেই চালিত করা যায়। তাই সুবিবাহ সুজননের সঙ্গে সঙ্গে উৎসমুখীনতা তথা মাতৃভক্তি, পিতৃভক্তি ও সর্বোপরি গুরুভক্তির অনুশীলনের দিকে নজর দেওয়া স্বাস্থ্যোন্নয়ন পরিকল্পনার অপরিহার্য অঙ্গ হওয়া উচিত। বিজ্ঞানসম্মত পন্থার প্রস্তুতি, কল্যাণ ও শিশু মঙ্গল প্রকল্প কার্যকারী করা একান্ত প্রয়োজন। ইচ্ছা শক্তি। এক্ষেত্রে ইচ্ছা শক্তি নিয়ে ঠাকুর কি বলেছেন আমরা এবার তা শুনব। ইচ্ছা শক্তি কথাটা আর একটু পরিষ্কার করে বলা একান্ত প্রয়োজন। মানুষের সুস্থতা অসুস্থতা, জীবন ও মৃত্যুর মূলে ক্রিয়া করে তাদের ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির মূলে আছে আবার প্রেম। কারো প্রেম যদি বিশ্বপ্রেমী, অখণ্ড জ্ঞান কর্মময়ী বৈশিষ্ট্যপালী, আপুরয়মান কোন পুরুষে কেন্দ্রায়িত ও সুসংন্যস্ত হয় তৎস্বার্থ প্রতিষ্ঠার আগ্রহ দীপনায়, তখনই সে জীবনের একটা পূর্ণতম চিরায়ত সার্থক অর্থ ও উদ্দেশ্য খুঁজে পায়। এই নিখিল কল্যাণকামী ভাগবত উদ্দেশ্য প্রাণতাকেই দেয় মানুষকে অন্তহীন চিন্তাশীলতা ও সক্রিয় সুকেন্দ্রিক সেবা তৎপরতার অনির্বাণ প্রেরণা। এই বিশাল আত্মিক সম্বেগ অর্থাৎ চিরচলৎশীল উৎস প্রীণন লোকমঙ্গল সাধনী সম্বেগী সুপ্ত জীবন সন্দীপনাকে প্রজ্বলন্ত করে অনন্ত বিভিসারী করে তোলে। বাঁচা ও বাঁচাবার ইচ্ছা ও আবেগ দাউদহীন হয়ে ওঠে। বাধা তাকে নিরস্ত করতে পারে না। বাধাকে বাধ্য করে জীবন সাধনার সেবক করে সে দুর্বায় গতিতে এগিয়ে চলে জীবনের নব নব দিগন্তকে অধিগত করতে। এমনি করেই মানুষের জীবন বল, বিক্রম, আয়ু, উৎসাহ, কর্মশক্তি উল্লম্ফী হয়ে চলে। এই হল স্বাস্থ্য সম্বর্ধনের গোপন রহস্য। মানসিক সুস্থতা। শরীরের সঙ্গে মনের সম্পর্ক অতি সুনিবিড়। প্রকৃত প্রস্তাবে একটাকে আর একটা থেকে আলাদা করে ভাবাই দুষ্কর। শরীর ও মন যেন একই জিনিসের দুই পিঠ। তাই শারীরিক সুস্থতার জন্য যেমন মানসিক সুস্থতার প্রতি লক্ষ্য রাখতে হবে, মানসিক সুস্থতার জন্য তেমনি শারীরিক সুস্থতার প্রতি লক্ষ্য রাখতে হবে। মানসিক সুস্থতা রক্ষা করা অত্যন্ত কঠিন ব্যাপার। আমাদের মনের মধ্যে রয়েছে নানাবিধ জটিল প্রবৃত্তি এবং বাইরের জগৎ থেকে প্রতিনিয়ত আসছে নানাবিধ প্রলোভন ও সংঘাত। এর ফলে প্রবৃত্তিগুলি উত্তেজিত হয়ে আমাদের দিশাহারা করে ফেলে। তাই প্রবৃত্তিগুলির বশীভূত হয়ে আমরা যদি যথেচ্ছ আচরণ করি তাতে শরীর বিধান, স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক কোষগুলির ক্ষতবিক্ষত ও জরাজীর্ণ হতে বাধ্য। আবার ওগুলির উত্তেজনা বা বেগকে যদি শুধুমাত্র আইন বা সমাজের ভয়ে জোর জবরদস্তি করে চাপা দেওয়া বা নিরুদ্ধ করে রাখা হয়, তাহলে তা শরীর যন্ত্রের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে শারীরিক ও মানসিক নানা ব্যাধি বিকৃতির আবির্ভাবকে অবশ্যম্ভাবী করে তোলে। তাই শারীরিক সুস্থতার জন্য চাই ওগুলির সুষ্ঠু সুধি নিয়ন্ত্রণ, আয়ত্তীকরণ ও সত্তাপোষণে বিনিয়োগ ও ব্যবহার। বিশ্বস্রষ্টা প্রবৃত্তিগুলিকে সত্তার শত্রু করে সৃষ্টি করেননি। তিনি ওগুলিকে সৃষ্টি করেছেন সত্তার রক্ষক, পালক, পোষক ও পরিচারক হিসেবে। কিন্তু আমরা যদি ওগুলিকে ঠিকভাবে পরিচালনা করতে না পারি, ওগুলি বেয়াড়া বা বেহাতি হয়ে তারপর সে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য যদি ওগুলোকে গলা টিপে মেরে ফেলতে চাই, তাহলে সত্তার ধৃতি ও অস্তিত্বের পক্ষে সমূহ বিপর্যয় অনিবার্য। আর এই বিপর্যয়ের মাধ্যমে প্রথম বলি হয় শারীরিক ও মানসিক স্বাস্থ্য। এই মতো অবস্থায় ইষ্টনিষ্ঠার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে। রকমারি মানসিক আঘাত, ব্যাঘাত, ব্যথা, বেদনা, ভয়, উদ্বেগ
আতঙ্ক, অশান্তি, আক্রোশ, ঘৃণা, বিদ্বেষ, সন্দেহ, দুঃখ, শোক, মর্মন্তুদ কণ্টক পীড়ন, যা মানুষকে সইতে পারে না, কইতেও পারে না। কত আশাভঙ্গ, কত ব্যর্থতা, কত অপমান, কত অত্যাচার, কত অবজ্ঞা, কত অসম্মান, কত ক্ষয়ক্ষতি, কত প্রতিকারহীন শত্রুতা, অপপ্রচার, ষড়যন্ত্রের অসহায় শিকার হয়ে মানুষ পিছিয়ে পড়ে। এমনি করে মানুষের বুকে জমে ওঠে পাহাড় প্রমাণ বিস্ফোরণ প্রবণ তিক্ততা, বিষাক্ততা, বিক্ষুব্ধতা, অসন্তোষ, অভিমান এবং অভিযোগ। কিন্তু জ্ঞান, প্রেম ও শক্তির সাহায্যে যদি মনের ওই পুঞ্জীভূত জঞ্জাল সাফ না করা যায়, তাহলে অসমাহিত নিরুদ্ধ অভিভূতি শারীরিক ও মানসিক স্থৈর্য ও ভারসাম্যকে নষ্ট করে মানুষের দেহ মনে অসুস্থ, মরণপন্থী ও মারণপন্থী করে তুলবে। উপরোক্ত সংকটগুলি থেকে ত্রাণ পেতে গেলেও চাই প্রেমস্বরূপ, জ্ঞানস্বরূপ জীবন ইষ্টে নিরন্তর যোগযুক্ত থেকে সংসারে চলা। তিনি সত্তার চিরন্তন নিবাসভূমি, নিবেশভূমি, বিহারভূমি, বিচরণ ক্ষেত্র, নিজ নিকেতন। তাতে সুস্থির থেকে জ্ঞান, ভক্তি, প্রেম, সহানুভূতি, সহনশীলতা, ধৈর্য, অধ্যাবসায়, প্রীতিসঙ্গতি, প্রীতিসংহতি, প্রীতিপরিচর্যা, অসৎ নিরোধী শক্তিমত্তার বর্মে সুসজ্জিত হয়ে আমরা যদি জীবন জটিল পথে চলি, তাহলে সব রকমের অবাঞ্ছিত সংঘাত ও সংক্রমণের মধ্যে থাকা সত্ত্বেও সেগুলির মধ্যে আমাদের বিধ্বস্তির কারণ হবে না, বরং আমাদের নিরাকরণে ও সমাধানের প্রচেষ্টার ভিতর দিয়েই সেগুলি পুষ্টির উপাদানে পরিণত হবে, বিষ অমৃতে পর্যবসিত হবে। তাই দেহযাত্রা ও দেহ ধারণের ভিত্তিকে যদি অটুট করতে হয়, তবে ইষ্টনিষ্ঠা তথা ঈশ্বরের নিষ্ঠার সর্বংশ শাশ্বত ভূমির উপর তাকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। নইলে অসম্পূর্ণ প্রচেষ্টায় কিছু দূর থেকে পথ রুদ্ধ হয়ে যাবে। প্রতিক্রিয়াশীল প্রতিকারের চেষ্টায় মন্দের চাকা একদিক থেকে গড়িয়ে আর একদিকে চলে যাবে। মন্দের নিরসন কখনো হবে না, আর তা করতে গেলে চাই তার ভাগবত রূপান্তর সাধন। তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্যোন্নয়নের জন্য যেমন সামাজিক, রাজনৈতিক, শিক্ষানৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন সাধন করতে হবে, প্রত্যেকের বিহিত বারণ, বিহিত ধারণ, পালন পোষণের প্রতি লক্ষ্য রেখে তেমনি প্রতিটি ব্যক্তির অন্তর্জীবন ও বহির্জীবনকেও পরিশুদ্ধ ও প্রতুল করে তুলতে হবে ভাগবত ছন্দে। সদাচার, শারীরিক সদাচার। এই পরিশুদ্ধির জন্য চাই সদাচার পরিপালন। সদাচার মানে বাঁচা বাড়ার আচরণ। সদাচার আবার তিন রকমের: শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক। শারীরিক সদাচার মানে আহার, বিহার, চালচলন, আকার, বাক্য ব্যবহার, কাজকর্ম এমন শুচিশুদ্ধভাবে পরিচালনা করা যাতে সপরিবেশে রোগ ব্যাধিকে এড়িয়ে জীবন সম্বেগকে দীপ্ত করে তোলা যায়। পরন পরিচ্ছেদ, বেশভূষা, সাজসজ্জা, সৌন্দর্যচর্যা প্রভৃতির বৈশিষ্ট্যনাগ সুরুচিসঙ্গত, স্বাস্থ্যসম্মত, সাত্যত বিনাশ, বিনায়ন ও সদাচারের অঙ্গ। বিলাসিতা, বাহুল্য ও কৃত্রিমতা সদাচারের সঙ্গে সঙ্গতিশীল নয়। মানুষ পরিবেশের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাই শুধু নিজে সদাচার পালন করলে হবে না, পরিবার পরিবেশকেও পরিচ্ছন্ন, প্রাণোদ্দীপী ও পবিত্র করে তুলতে হবে। মানুষের জীবিকা ও সংসর্গ হওয়া চাই সত্তাপোষণী ও আনন্দ উদ্দীপী। এই সব কিছুই শারীরিক সদাচারের মধ্যে পড়ে। মানসিক সদাচার নিয়ে ঠাকুর কি বলেছেন আমাদের প্রথমে জানতে হবে। মানসিক সদাচার বোঝায় চিন্তা শক্তি, বোধ শক্তি, আবেগ, ইচ্ছা শক্তি, ভাবপ্রবণতা, উদ্দেশ্যপ্রাণতা ইত্যাদিকে এমনভাবে বিনায়িত ও নিয়োজিত করা যাতে সর্বপ্রকার মানসিক বিকার ও বিভ্রান্তিকে পরিহার করে সুস্থ, স্বস্থ, উৎসাহী, বলিষ্ঠ মন নিয়ে সৃজনশীল প্রচেষ্টার পথে নিজের ও অপরের বাঁচা বাড়ার বুনিয়াদকে সুদৃঢ় ও সংহত করে তোলা যায়। সৎ চিন্তা বা শুভ সম্বেগ যদি বিহিত আচরণের অভিব্যক্তি লাভ না করে, তাহলে কিন্তু মানসিক সদাচার সুসম্পূর্ণতা লাভ করে না। মানসিক সদাচারকে পুষ্ট করতে চাই জপ ও ধ্যান, আত্মবিচার,
আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন, সাধুসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ, জ্ঞানানুশীলন, সৎপ্রসঙ্গ, উচ্চচিন্তা, উৎকর্ষ অভিধায়না, প্রীতিপ্রয়াসিনী প্রয়াস, উদ্ভাবনী বুদ্ধি, গবেষণা, সুকেন্দ্রিক পরার্থপরতা ইত্যাদি। সততা, সুনীতি ও সামাজিক ন্যায় বিচারের অনুবর্তন ও প্রতিষ্ঠাই মানসিক সদাচার। অসৎ নিরোধের অপরিহার্য অঙ্গ, এ কথা স্মরণে রাখতে হবে। স্বার্থান্ধ, হীনমন্যতা, কপটতা ও অন্যায়ের সঙ্গে আপোষ রফা মানসিক সদাচারের সবচেয়ে বড় শত্রু। আধ্যাত্মিক সদাচার নিয়ে অখণ্ড জীবন দর্শনে ঠাকুর কি বলেছেন এবারে জানব। আধ্যাত্মিক সদাচার বলতে বোঝায় ইষ্টেক লক্ষ্য, অচ্যুত সক্রিয় সুনিষ্ঠ চলন। এর ভিতর দিয়ে সম্ভব হয় জীবনের বহুমুখী, বিচ্ছিন্ন, পরস্পর বিরুদ্ধ বিচিত্র প্রবৃত্তি, পরিস্থিতি, প্রয়োজন, প্রকোষ্ঠ, বিভাগ, ভাবনা, কামনা, সমস্যা, সংঘাত, সাড়া, উপাদান, উপকরণ, দিকচক্রগুলির সুসমন্বয়, একীকরণ। নইলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অন্তর্বাহির বৃত্তি, সত্তা, ব্যষ্টি স্বার্থ, সমষ্টি স্বার্থ, ব্যক্তি স্বাতন্ত্র্য, সামাজিক ঐক্য, বাস্তুতান্ত্রিকতা, আত্মিকতা, সহনশীলতা, অসৎ নিরোধ, ইহকাল, পরকাল, দেহ, মন ইত্যাদি নানা বৈপরীত্যের সামঞ্জস্য করে জীবনটাকে একটা সর্বতোমুখী সঙ্গতিশীলতার দৃঢ় ভূমিতে প্রতিষ্ঠিত করা যায় না। আর ওই অসঙ্গতি, স্ববিরোধিতা, দ্বন্দ্বদীর্ণতা যার ভিতর যত বেশি, তার শারীরিক ও মানসিক অপটুতা ও অস্বস্তির সম্ভাবনাও ততই বেশি। এক্ষেত্রে ঠাকুর এত কিছু অসামঞ্জস্যের মধ্যে চেয়েছেন সমগ্র কিছুর সামগ্রিক সামঞ্জস্য। সহস্রমুখী, সহস্র ব্যাপৃতি ও আকর্ষণকে সচেতন প্রয়াসে ইষ্টস্বার্থে প্রতিষ্ঠার ইন্ধন করে শাশ্বত একমুখিতার বিন্যস্ত ও বিধৃত করে তুলতে হবে। তখনই জীবনের প্রত্যেকটি দিক অন্যদিকের প্রত্যেকটি দিকের পরিপূর্ণ হয়ে সুরসঙ্গতি সৃজনে শরীর মনকে করে তুলবে আনন্দ, শক্তি ও দীপ্তির লীলাভূমি। একটা সহজ সত্য এই যে, অন্য না হলে যেমন প্রাণ, মন, জ্ঞান ও আনন্দ দাঁড়াবার ভূমি পায় না, তেমনি আবার প্রাণ, মন, জ্ঞান ও আনন্দের সহযোগিতা ছাড়া অন্য সংস্থান করে অন্নময় কোষকেও টিকিয়ে রাখা সম্ভব হয় না। ফলকথা, স্থূল থেকে সূক্ষ্ম ও কারণ ভূমি পর্যন্ত সবকিছু ওতপ্রোতভাবে নিবন্ধ। কোনোটাকে বাদ দিয়ে কোনোটা অক্ষুণ্ণ থাকতে পারে না। চাই সামগ্রিক দৃষ্টি নিয়ে যুগৎপথ সবগুলির সাম্যসঙ্গত সম্যক অনুশীলন। তাই শরীর জীবনকে সুঠাম, সুব্যবস্থিত ও সুরক্ষিত করতে গেলে একযোগে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সদাচারের দিকে সমীচীন মনোযোগ দিয়ে চলতে হবে। সুষম খাদ্য, সুষম খাদ্য নিয়ে ঠাকুর কি বলেছেন এবারে জানব। শরীরকে সুস্থ, সবল, সহনপটু, কর্মমুখর করে তুলতে গেলে শরীরের ন্যায্য দাবি ও প্রয়োজন মেটাতে হবেই। শরীরের একটা প্রধান প্রয়োজন উপযুক্ত পরিমাণ সুষম বিহিত খাদ্য। সুষম খাদ্য বলতে বোঝায় খাদ্যের মধ্যে সেই সব উপাদানের সমন্বয় যাতে দেহের সর্বাঙ্গীন পুষ্টি ও শক্তি অক্ষুণ্ণ থাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সুগার, খনিজ লবণ, বিভিন্ন প্রকারের ভিটামিন ইত্যাদি যার শরীরের পক্ষে যে মাত্রায় প্রয়োজন, তা যদি শরীরকে ঠিক মতো সরবরাহ করা না হয় তাহলে ঘটে শরীরের অপুষ্টি। তা থেকেই শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশের নানা পথে নানা বিপর্যয়ের সৃষ্টি হয়, নানা প্রকার দুরূহ ব্যাধির উৎপত্তি হয়। মানুষের কর্মশক্তি যায় কমে, আবার মানসিক বৌদ্ধিক বিকাশ ব্যাহত হলে মানুষের নীতিবোধ, মূল্যবোধ, দায়িত্ববোধ, বিবেকিতা, সমাজ সচেতনতা বিকৃতির পথে মোড় নেয়। এমনি করেই সুষম খাদ্যের অভাব শুধু জাতীয় স্বাস্থ্যকে বিপন্ন করে না, তা জাতীয় বুদ্ধিবৃত্তি, মানসিকতা, চরিত্র ও কর্মক্ষমতাকে পঙ্গু করে অর্থনৈতিক, শিক্ষানৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বিপুল সমস্যার সৃষ্টি করে।
তাই পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণের দিকে আমাদের সেন দৃষ্টি দিয়ে চলতে হবে। অনেকে বলেন দরিদ্র পরিবারে বা দরিদ্র দেশে তা কিছুইতেই সম্ভব নয়। অন্তত 3000 ক্যালোরি মূল্যের খাদ্য প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির প্রতিদিন খাওয়া উচিত। কিন্তু তা খেতে গেলে যে পরিমাণ অর্থ খাদ্যবস্তুর প্রয়োজন তা পাওয়া যাবে কোথায়? এ সমস্যা আছেই, কিন্তু তার চাইতে বড় সমস্যা হচ্ছে আমাদের অজ্ঞতা, স্বাস্থ্য বিরোধী খাদ্যাভ্যাস ও রুচি। এর নিরসন হলে আমাদের সামর্থ্য ও সুযোগের সদ্ব্যবহার করে আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারি, বিশেষ করে নারীগণ। তাই এই প্রতিটি খাদ্যবস্তু গাছগাছড়ার গুণাগুণ এবং স্বাস্থ্য ও রুচিসম্মত খাদ্য প্রস্তুত প্রণালী সম্বন্ধে হাতে কলমে শিক্ষিত করে তুলতে হবে। প্রত্যেকেরই এ বিষয়ে ওয়াকিবহাল হওয়া দরকার। শরীরের পক্ষে থানকুনি, হিঞ্চে, কলমি, পুদিনা, ধনেপাতা, শুল্ফ, কুলেখাড়া, আমলকি, শশা, পেয়ারা, পান্তা ভাত, ফ্যান না ঝাড়া ভাত, চিনে বাদাম, তিল ইত্যাদি অদামি অশৌখিন নগণ্য জিনিসের উপযোগিতা কতখানি তার খবর কি আমরা রাখি? না সেগুলি শ্রদ্ধার সঙ্গে ব্যবহার করি? খাদ্য হজম হলেও চলবে না, আবার বদহজম হলেও চলবে না, আবার বেশি হলেও চলবে না। খাদ্য যদি আমরা হজম করতে না পারি, ক্ষুধা, শ্রম ও পরিপাক শক্তির মাত্রার দিকে নজর না দিয়ে আমরা যদি বেশি খেয়ে অলস হয়ে বসি, তাহলে সে খাদ্য আমাদের ভালোর থেকে খারাপ করে বেশি। অনেক সময় আমরা অসম খাদ্য মাত্রাধিক খেয়ে শরীরকে রোগাক্রান্ত করে তুলি। একটা কথা শোনা যায়, না খেয়ে যত লোক মরে তার চেয়ে খেয়ে মরে বেশি। এ কথাটা ভিত্তিহীন নয় তা কিন্তু মনে হয়। ঠাকুরের জীবন দর্শনে চললে পরিপূর্ণ জীবনের একটা সত্তা, পরিপূর্ণ জীবনের একটা আদর্শ, পরিপূর্ণ জীবনের একটা পথ পাওয়া যায়। তো আসুন ঠাকুরের পথে চলি, ঠাকুরের নির্দেশিত বিধিনিষেধ মেনে চলি। সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ।